আলহামদুলিল্লাহ। হযরত ইদ্রিস নবীর জীবনী পড়ছিলাম। আল্লাহর খুব মহব্বতের একজন নবী হযরত আজরাইল আলাইহিস সালাম একদিন বলছিলেন কথায় কথায় যে আমি ইদ্রিস নবীকে খুব পছন্দ করি, আমি যদি অনুমতি দেন আমি তার সাথে একটা বন্ধুত্ব করব, তার সাথে একটা সম্পর্ক তৈরি করি। ঠিক আছে যাও দেখি কি বলেন। হযরত আজরাইল আসলেন বন্ধুত্বের অফার নিয়ে। কি আশ্চর্য, কোন এলাকায় আসলেন? হ্যাঁ কথা বলেন কেন ভাই? দাঁড়িয়ে আছে থাক। ওই স্বেচ্ছাসেবকরা একটা থামান তো, থামান থামান। না না থাক, দাঁড়িয়ে আছে থাক, বসে আছে থাক, সেখানে যে আর শুনলেই হবে। এদিকে তাকান, এদিকে তাকান, হচ্ছে না, এদিকে তাকান। আপনার দায়িত্ব পালন করা লাগবে না ভাই, আপনি দাঁড়িয়ে থাকেন। যার যেখানে ভালো লাগে বসে থাক। গরমের ভেতরে তো আমি এমনি সেদ্ধ হয়ে যাচ্ছি। আরে ফ্যান চলছে নাকি রওশনের সার? রওশনের সার দুটো এসছে যে জোরে ঘুরতো। আর একটু সরিয়ে দেন। বিরোধী দলীয় নেতা একটা পেয়েছিলাম, মনে হয় আল্লাহ হাতে বানানো নেত্রী। ঠিক এমন কায়দায় বানিয়েছিল, যা বলতে বলে হাসি না তাই বলো সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। ওইরকম বিরোধী দলীয় নেত্রী আর 10 বছর থাকলে দেশ অলরেডি আল্লাহর ওলিরা খেয়ে ফেলবে। আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, যেহেতু নন্দিত মানুষ একজন আসবে। আর আমার বাড়ি তো খুব দূরে নাই, পাশে গ্রামের বাড়ি আমার হালসা, আমি থাকি কুষ্টিয়াতে। এটা আপনারা অনেকে মনে করছিলেন দাদা বললাম, আসলে আমার দাদা এই বয়সী, দাদা মারা গেছে ওই পর থেকেই দাদা বলে। আর আমার দাদার চাইতেও কম না। দাদার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানে এসেছি। কালকে দিনের বেলা আছে বরিশাল মেহেন্দিগঞ্জ, এখানে এখনই শেষ করে টান দেওয়া লাগবে। রাতে বরিশাল শহরে এত দূরে দূরে প্রোগ্রাম গুলো পড়ে গেছে। আপনার এই মাহফিল তো মনে হয় 25 তারিখে ছিল না, ওরা কোন কায়দা কৌশলে এদের তারিখটা নিয়েছেন, তা হয়ে যায়, কষ্ট হয়ে যাচ্ছে। তারপরও নিজের এলাকা হিসাবে আমরা এই সব কিছুতে খুশি আছি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। নিজের এলাকা এবং আল্লাহর শুকরিয়া, দিনের জন্য স্যাক্রিফাইস করতে আমরা রাজি আছি না নেই? কষ্ট হোক, গরমে যদিও কষ্ট হচ্ছে একটু সহ্য করেন। সেই ইবাদতে কষ্ট বেশি হয়, ওই ইবাদতে সওয়াব বেশি হয়। কথা বুঝলেন? এজন্য আজকে যদি কষ্ট হয় তাহলে মনে করবেন ডবল আলোচনা শোনার সওয়াব পাচ্ছি ইনশাআল্লাহ। ইদ্রিস নবী যখন এসে আজরাইল প্রশ্ন করলেন, আমি এসেছি আপনার সাথে সম্পর্ক বানানোর জন্য, বন্ধুত্ব করবো, আপনি রাজি আছেন? হযরত ইদ্রিস বললেন না, আমি যার সাথে বন্ধুত্ব করি না, কারণ আমি জানি এই পৃথিবীতে যার সাথে বন্ধুত্ব হবে, সম্পর্ক হবে, কিয়ামতের দিন তার সাথে আল্লাহর দরবারে ওঠা লাগবে। তাদের কাছে কেউ আসলে কি চিন্তায় কথা বলতে দেখেছেন? আর আমাদের কাছে, আমার মনে হয় আমাদের কাছে চিন্তা ভাবনা করার সময় নেই। যে আসে ও কি গাঁজা খায় না ডাল খায়? এলাকায় হয়তো এগুলো নেই, এখানে টের পাচ্ছে না। বড় এলাকা হলে টের পেত, বড় এলাকা না। এই হিসাব নিকাশ করে মানুষের সাথে মিশবেন, বন্ধুত্ব করা যার তার সাথে ঠিক না। কারণ পৃথিবীতে সবচাইতে প্রভাব মানুষের চরিত্রে প্রতিফলিত হয় বন্ধু। আপনি ফেরাউনের জীবনী পড়বেন, পড়াটা এত খারাপ ছিল না, ওকে খারাপ বানানোর পেছনে ভূমিকা পালন করেছে ওর বন্ধু হামান। আমাদের এই দেশটা রসাতলে যাওয়ার পেছনে ভূমিকা পালন করেছে বন্ধু মোদী। এই শয়তান যদি বন্ধু না হতো আমার মনে হয় এত খারাপ হতো। বন্ধুত্ব তার সাথে না করে যদি কোনো আল্লাহওয়ালা মানুষের সাথে বন্ধুত্ব করত, অন্তত একটা জিনিস আমরা পেতাম। এখন যে জিনিস পেয়েছি, সারা জীবন শুনলাম নাকি যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এ সাদা দোলা ভাই হলে মানা যায়। এখন মুসলমানই দিন, মুসলমানই দিয়েছে।
পরে যদি এখন মুসলমানি দিতে হয়, আপনি এই বুড়ো বয়সে হাজাম পাবেন কোথায়? ওই বয়সী হাজাম লাগবে না? ছোট মানুষ তা কাটতে পারবে না, বুড়ো হাজাম লাগবে। আর বুড়ো হাজামের হাতে আপনি ছুরি তুলে দেন, সাদা দেখা যাচ্ছে আগা কাটতে যে বুড়াকে কিছু দিচ্ছে না। আমি হাসির জন্য বলি না, এটাই বাস্তব। এতদিন যারা এই কথা বলেছেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে, এটা মিথ্যা কথা। সূরা বাকারার 221 নম্বর আয়াত অনুযায়ী কোন মুশরিকের সাথে কোন মুমিন মুসলমান নারী বিয়ে দেওয়া জায়েজ আছে? নেই। সুতরাং এতদিন যারা এগুলো ছড়িয়েছেন, হয় না জেনে না আবেগে, এরকম কথা সামনে যেন কেউ বলবেন না। দাদার এখন যে বয়স, এই মুসলমানি দেওয়াও সম্ভব না, আর ওনার যা কাজকার বা ওনার দ্বারা ঈমান আনাও সম্ভব না। কারণ মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায়, ইন্নামা নুবলিলহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুন মুহিন, মানুষ যখন পাপের বোঝা পরিপূর্ণ করে ফেলে, এই মানুষটাকে আল্লাহ কঠিন আযাব দেবেন। কঠিন বলতে এটা অপমানজনক আযাব। সুতরাং উনি যা করেছে আল্লাহর ঘর মসজিদ গুলো ভেঙ্গে ভেঙ্গে দিয়ে, এটা আমাদের যদি কিছু নাও হয়, আল্লাহর তো কিছু হয়েছে। কারণ ঘরগুলো কি আমার না আল্লাহ? বলেন। আজকে একটা মসজিদ ভেঙেছে ভারতে, আজকে সকাল 12:30টার দিকে মসজিদ ভেঙ্গে গড়িয়ে দিচ্ছে, মিথ্যা ধোয়া তুলছে যে এখানে নাকি 500 বছর আগে মন্দির ছিল। এই পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে আমাদের প্রতিবেশী ভারত। এটা মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে। 257টা দেশ দেখে তারা রিপোর্ট দিয়েছে, সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে আর মিথ্যা তথ্য ছড়িয়ে দেয় মানুষের কাছে এই ভারত। সবাই না, উগ্রপন্থী যারা হিন্দু জঙ্গি সন্ত্রাসী, তারা বিশেষ করে মোদির মরিদ যারা, এখানে এমন একটা লোক, এর নাম নিলে আমার মনে হয় আমার অজু করা লাগবে, এমন শয়তান শয়তান। পৃথিবীর 6 জন মানুষের তালিকা এসেছে, আপনি ইন্টারনেট ঘাটেন, 6 জন মানুষ পৃথিবীতে সবচাইতে বড় নিকৃষ্ট। শুধু মুসলমানদের কাছে না, তাম দুনিয়ার সব মানুষ তাদের ঘৃণা করে, হয়তো বলতে পারে না। তার 1 নম্বরের নাম এসেছে নেতানিয়াহু, 2 নম্বরের নাম এসেছে মোদি, 3 নম্বরে যেটা পালিয়েছে আমাদের ওইটা। ওটার নাম যত সুন্দর হোক, একটা ঘৃণিত নাম। ইয়াজিদ নামটা তো সুন্দর ছিল, কিন্তু নামটা এখন গালি হয়ে গেছে না কেন? কারণ ইয়াজিদের পুরো জীবন আমি পড়েছি। ও কিন্তু কেন্দ্রীয় মসজিদের খতিব ছিল, ওর দেশ চলত কোরআন হাদিসের উপরে। একটা বিষয় ওর দেশে ছিল না, সরকারি মালের কোনো অডিট ছিল না। যার যে দায়িত্ব দিয়েছে সে লুটে ফুটে খেত, কিছু বলতো। এটা আমাদের 15.5 বছরে আমরা যেটা দেখলাম। আপনি দেখেন, যারা যে দায়িত্ব দিয়েছে সেখানে সে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। কয়েকদিন আগে এক জায়গায় গিয়েছিলাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই জায়গাগুলোতে ঘুরি, আর সেখানে থাকি, হোটেলে থাকি। হোটেল থেকে নিচে নেমে দেখি 2 শয়তান চা খাচ্ছে। কি গো এখানে? হুজুর আমরা আগে পালিয়েছি। আগে পালালেন কেন? আপনার না 620টা বাড়ি, হয়তো চট্টগ্রামের যেটা ভূমিমন্ত্রী ছিল, ওর বাড়ি কয়টা? 620টা বাড়ি বানিয়েছে শয়তান। মালয়েশিয়া বাড়ি বানিয়েছে, ওখানে সাহেব পাড়া আছে, সাহেব পাড়া ওদের বানানো। সিঙ্গাপুরে সেকেন্ড হোম বানিয়েছে, থাইল্যান্ডে বাড়ি আছে, আর বাকি জায়গাগুলো তো আল্লাহ জানে আর সে জানে। আপনি বলেন, এই 9 মাস যদি তারা থাকতো, আমার মনে হয় আরো 600 বাড়ি বানাতো। কিন্তু আল্লাহ খেলা, একটা বাড়িতেও আল্লাহ তাদেরকে থাকতে দেয়নি, এখন হোটেলে থাকে। যে কয়েকজনের সাথে দেখা হয়েছিল, আমার বলল হলো দোয়া করি, কিসের দোয়া? তোর জন্য দোয়া আনবে? তা আঙ্গুল ভুলে করা গাছ হয়েছে। এই যে সরকারি মাঠের অডিট ছিল না এই ইয়াজিদের জামানায়, আল্লাহ রাব্বুল আলামিন এমন ঘৃণিত করে দিয়েছে তারে, এই 1000 বছরে আজ পর্যন্ত কারো সন্তানের নাম ইয়াজিদ আপনি শুনেছেন? বলেন বলেন। অথচ নামটা কিন্তু ভালো না, তো সুন্দর নাম না ইয়াজিদ।
নামটাই গালি হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এই 15.5 বছরে যারা ছিল শুধু পালিয়েছে উনি একা না, 1628 জন। এই যারা জালেম এবং জালেমদের দোসর, প্রত্যেকের নাম দেখেন, আর কিছুদিন যাক যুগের আবর্তনে তাদের নাম ও অ্যাসিডের মতো গালি হয়ে যাবে। এটা এতদিন আমরা কিছু বলতে পারি না সামনাসামনি, কারণ অনেক কিছু সামনাসামনি বলা যায় না, বলে টিকে থাকা তো লাগবে। আমার দাদা, এ দাদা, আমার যে দাদা মারা গেছে আমি জেলখানায় থাকতে, উনি আমার একটা গল্প শোনাতে, যে একটা হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটার জীবনী উনি পড়াশোনা করতেন, আমাদের শোনাতে। কিন্তু এত জালেম ছিল, মানুষের নামে দিয়েছিল জালেম। আমার রিমান্ডে মাটির নিচে ওই যে আয়না ঘরে যে অফিসার আমার প্রশ্ন করছিল যে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে পৃথিবীতে এমন একটা দেশ আছে 257টা দেশের ভেতরে, সেই দেশের প্রধানমন্ত্রী জালেম, আপনি কেন এই কথা লিখলেন? আমি বলছিলাম কি ওখানে হাসিনার নাম লিখেছি? বলছে না, কোন দেশের প্রধানমন্ত্রী জালেম এটা আমরা জানি। আরে শয়তান, আমি কোন দেশের নাম বলিনি, আর নিজে হাসিনার নামে চালিয়ে দিয়েছে। দোষ তো ওর, ওইটার জন্য আমার টর্চার করে। এই যে আমি চেয়ারে বসতে পারি না, এখন কাঠের উপরে বসলে আমার পেছনে ব্যথা হয়ে যায়। ওরা এমন কোন জায়গা নিয়ে টর্চার করে, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায়। এখানে একটু বসলে পেছনে ব্যথা করে। আমি বললাম এই বৌদি এনে দেন, না তো 10 মিনিট পরে দেখা যাচ্ছে মাফিয়া ভালো। এই টর্চার গুলো করেছিল পুরা মিথ্যার উপরে। আমার জিজ্ঞাসা করছে যে আপনি কেন এই কথা লিখলেন? আমি তো আর কোন মানুষের নাম লিখিনি, লিখেছিলাম। তারা নিজেরা জবাব দিচ্ছে যে পৃথিবীর কোন দেশের প্রধানমন্ত্রী জালেম এটা আমরা জানি। আপনি জানেন যে আমাদের জিজ্ঞেস করেন, আমি তো বলি নাই। কারণ এই লোকটা এত জালেম ছিল, এই পৃথিবীতে ওই এলাকায় ওর নামই, আসল নাম নেই, ওর নামই জালেম। কয়েক পেয়াদা যারা আছে সৈন্যদল এসে বলছে, বাদশাহ আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না, লোকজন শুধু আপনাকে গালি দেয়। গালি দেয় মানে ছদ্মবেশ নিয়েছে, একটা ছেঁড়া পোশাক পরে রাস্তায় এসেছে, একটা গ্রাম্য লোকের সাথে দেখা, ডাক দিয়ে বলছে, বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটা কেমন? কত জালেম না, জালেমের বাচ্চা জালেম। 2-3 বার জালেম শোনার পর ওর মেজাজ গেছে খারাপ। আমার চেন না, আমি সে হাজ্জাজ বিন ইউসুফ। চিন্তা করছে আমার তো মাথা থাকবে না। ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি আমার চিনেন? না তো। কে তুই? লোকটা বলছে, আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তোর 2 দিন মাসে মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন, তার মানে 8 দিন মাথা খারাপ হবে। পাগল পাগল বলে ওই দিন বেশি গিয়েছে, তাছাড়া বাঁচার কথা ছিল। কথা বলছেন, আমরা এই 15.5 বছরে বেঁচেছিলাম পাগল বলে। এই সাহেব ভাই আমার আসার সময় বলছিল যে আমার টার্গেট নিয়েছিল, আমি নিজেও জানতাম। আল্লামা সাইদের পরে আমরা ভেতরে বিশেষ করে মামুনুল হক, আমির হামজা, এরপরে জসিমউদ্দিন রহমানি, এই মানুষগুলো আমরা ধরে নিয়েছিলাম যে বাইরে মনে হয় আর সূর্য দেখা হবে না, এরা যেভাবেই হোক শেষ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতটা এখনো আছে, এজন্য ফিরিয়ে দিয়েছে। এই জন্য এখন যে কয়েকদিন বেঁচে আছি এটা আমার বোনাস হায়াত। এই বোনাস লাইফে যতটুকু সময় পাবো আমি আল্লাহর কথা, রাসূলের কথা যতটুকু জানি স্পষ্ট ভাষায় ছড়াতে চাই। আপনারা রাজি আছেন না শুনতে? এরা আমার কথা ছিল, যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না, এটা বিশাল প্রভাব পড়ে জীবনে। হযরত আজরাইল বললেন, আমি এসেছি, আপনি ফেরত দিয়ে দেবেন? না, আমি বন্ধুত্ব করতে চাই, কিন্তু আমার শর্ত আছে। আমি কয়েকটা শর্ত আপনাকে দেব, যদি মেনে নিতে পারেন আমি রাজি আছি আপনার সাথে সম্পর্ক করতে। 1 নম্বরে, আমি শুনেছি মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন,
وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। এই পৃথিবীতে সব কিছু মিথ্যা হতে পারে, আল্লাহ বলেন মরণের যন্ত্রণা এটা সত্য। সূরা কফের ভেতরে পাবেন 26 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 19 নাম্বার আয়াতে আছে।